ক্ষমা করাকে ইংরেজিতে সরি বলে না। এবার আপনাকে যদি কেউ এরকম বলে, তার আপনাকে কি মনে পাগল, ভুলভাল বকছে এসে। বাট ভুলভাল বলছি না, প্রমাণ সহ বলছি। কোনো একটা কোম্পানিতে আপনি কাজে গিয়েছেন, একটা ইন্টারভিউ বসেছেন, ইন্টারভিউয়ার বলছে যে আই এম সরি, আমরা আপনাকে নিতে পারছি না, এই জবের জন্য আপনি ফিট নয়। তো এই যে সরি বললো, নিশ্চয়ই ক্ষমা চাইলো না, দুঃখ প্রকাশ করলো, নিতে পারিনি তাই। আমি বলছি যে আই এম সরি টু সে, আমি এখন আপনাকে পিডিএফটা দিতে পারছি না, তার মানে কি আমি দুঃখ প্রকাশ করছি, সরি মানে ক্ষমা চাইছি নয়। ঠিক আছে, তাহলে ক্ষমা করার ইংরেজি কি? ফরগিভ। প্লিজ স্যার ফরগিভ মি ফর মাই লিটল মিস্টেক, আমি ছোট্ট ভুল করেছি, বাট আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। ওকে, তাহলে হাত জড়ো করে ক্ষমা করাকে ইংরেজিতে কী বলবো? ইমপ্লোর। ভাই কিছু মনে করিস না ভাই, আমার ছেলেটা চুরি করে ফেলেছে, 5 টাকায় তো চুরি করেছে, বাট আমি তাও হাত জড়ো করে ক্ষমা চাইছি, প্লিজ আই ইমপ্লোর ইউ, তাই না? ইমপ্লোর মানে হাত জড়ো করে ক্ষমা চাওয়া, ফরগিভ মানে ক্ষমা চাওয়া, বাট সরি মানে দুঃখিত। বাট আপনি চাইলে যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, এটা আপনার কাছে। সো এইখানে কিছু এক্সাম্পল আছে, প্লিজ করে দেখান। টাটা।